हुए चारों ओर शहनाई शोर, तू मेरी ओर चल निकला, चढ़ी प्रेम लोर और दिल के चोर कर मेरी সো ফাইনালি আজকে হচ্ছে 20 তারিখ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এন্ড আজকের দিনটা আরো একটা বিষয়ের জন্য স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি কোথায়? কোথায়? গোয়া। আর গোয়া না, গয়া। হ্যাঁ, গয়া। এটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল, ভেবো না যে আমি গয়াকে একটু বেশি করে গোয়া বলে ফেলেছি। স্ক্রিপ্টেড ছিল, বলে দিলাম। कोई सेंसेस बात এই কদিন ঘুরবো, খুব মজা করবো, বল একসাথে। मेरे को तो ऐसा धक धक हो रहा है। তার আগে বাড়ি থেকে ইন্ট্রোটা নিয়ে বেরোই, তারপরে বেরোবো, যা 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 করবো, যত মজা করবো, অনেকে যাচ্ছি একসাথে, সব কিছু দেখাবো। আর ভিডিওটা কিন্তু একটা ভিডিও আসবে না, অনেকগুলো ভিডিও আসবে পরপর পরপর, পার্ট বাই পার্ট। পুরোটা কভার আপ করার চেষ্টা করবো, তোমরা সাথে থেকো, ভিডিওগুলো দেখো আর আমাকে জানাবে কেমন হয়েছে। তো এখন ইন্ট্রোটা নেওয়া যাক। হ্যালো বাডিস, আমি স্নেহা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কাটো কাটো কাটো। 3 hours later. তো এখন বাজে হচ্ছে 5:40 আর আমাদের ট্রেন হচ্ছে 7:40। আমরা এই বেরোলাম, এখন যাবো হাওড়ায়। দুটো গাড়ি ঠিক করা হয়েছে, ওই গাড়িতে আমাদের মায়েরা রয়েছে আর এই গাড়িতে আমরা বোনেরা রয়েছে, সবাই এখানে রয়েছে আর সামনে কাকা রয়েছে। তো ওখানে যাই, তারপর আবার ব্লগটা অন করবো। টাটা। A few minutes later. ফাইনালি আমরা এখন কোথায়? হাওড়ায়। ওই যে ওখানে সবাই বসে রয়েছে আর আমরা এখানে চলে এসেছি। কোথায় গেলি তুই? আমরা এখানে চলে এসেছি হ্যাপি বার্থডে। কতবার বলছি? তো এইসব হাসি মজা করতে করতে আমাদের ট্রেনও চলে এলো আর আমরা ট্রেনে চেপে বসলাম। আর যেহেতু সেই দিন ঘুরতে বেরোনোর তাড়া ছিল, তাই এই ফটকেটার জন্মদিন আমরা বাড়িতে সেলিব্রেট করতে পারিনি। তাই আমার মা ওর জন্য কেক বানিয়ে নিয়ে এসেছিল আর ওর জন্মদিন এইবার ট্রেনেই সেলিব্রেট করা হয়েছিল। আর তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে ভোর 4টের সময় উঠে দেখি ট্রেনটা একটা ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। हम लोग एक अनजान स्टेशन में हैं, अभी बाहर से भूत आएगा और हमें पकड़ के ले। আর এই ছিল আমাদের হোটেলের এন্ট্রান্স, যেখানে এত সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবি ছিল। আর এবার তোমরা দেখো আমরা ঠিক কতজন একসঙ্গে ছিলাম। এই যে আমরা এখন রয়েছি হোটেলের লবিতে, এসে থেকে প্রচুর ঘর ঘর গোছাতে হচ্ছে। আমি কেন নাচছি আমি জানি না, কারণ আমি খুব এক্সাইটেড। আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এই যে, আর এখন আমরা যাবো হচ্ছে ঘাটে, একটু পরে আরতিও দেখবো, আরো অনেক জায়গায় ঘুরতে যাবো। সমস্ত কিছু টেক নিয়ে তোমাদের দেখাবো, সমস্ত কিছু টেক নিয়ে তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। দুটো তো জমজ, দুটোর সাথে ইন্ট্রোডিউস করা। ও আসলে চিনতে পারছে না কোনটা কে। আর একটু জ্যাম, জ্যাম জেলি। এই হলো জ্যাম আর জেলি, এরা জমজ। এদের সাথে আমার আলাপ হয়েছিল ঘুরতে গিয়েই। আর বিশ্বাস করো, এরা দুটিতে এত কিউট ছিল, এত মিষ্টি ছিল যে এদের কাণ্ড কারখানা দেখতে দেখতেই আমাদের দিন চলে যেত। তারপর সবাই মিলে একসঙ্গে চলে গেলাম দশার সমেত ঘাটে। উদ্দেশ্য ছিল নৌকো ভ্রমণ আর গঙ্গা আরতি দেখা। ঘাটে এসেই প্রথমে আমার দৃষ্টি আকর্ষণ করলো এই রং বেরঙের নৌকোগুলো। আমি এর আগে কখনো নৌকো চড়িনি, তাই নৌকো চড়ার জন্য আমার মনটা পুরো হাকুপাকু করছিল। তাই আর দেরি না করে সবাই মিলে স্মৃতি হিসেবে গ্রুপ ফটো তুলে কপালে ভোলে বাবা তিলক কেটে চেপে বসলাম নৌকোতে। ফাইনালি নৌকা চড়ছি, মন মতো হচ্ছে না বল, আর একদিন চাই, তাই তো?
দেখা যাক, সবই ছোট কাকা মামি এদের দয়ায়, দেখা যাক। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা জাস্ট এটা দেখো। ব্লগটা এডিট করতে গিয়ে এটা আমার চোখে পড়লো। এনারা হলেন আমার মা আর মাম। এই ট্রিপে আমাদের থেকেও বেশি খুশি ছিল আমাদের মায়েরা। উত্তেজনাটা দেখো একবার এদের। আচ্ছা আচ্ছা, অনেক হাসি মজা হলো, এবার একটু তোমরা গঙ্গার সৌন্দর্যটা উপভোগ করো। অ্যালেক্সা, প্লিজ প্লে সামথিং ড্রামাটিক ইনস্ট্রুমেন্টাল। আর এই হলো মণিকর্ণিকা ঘাট। মণি অর্থাৎ অলংকার, কর্ণিকা অর্থাৎ কান। শোনা যায় দেবী পার্বতীর কানের অলংকার এই ঘাটে পড়েছিল, তাই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। আর এটা হলো কাশীর এমন একটি স্থান যেখানে চিতার আগুন কখনো নেবে না। এখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয়, কারণ এখানকার মানুষের বিশ্বাস মৃত্যুর পর যার অন্তিম ক্রিয়া অর্থাৎ যার দাহ কার্য এখানে সম্পন্ন হয় তার সরাসরি স্বর্গলাভ ঘটে, তাই এই ঘাটকে স্বর্গের দ্বারও বলা হয়। এরপর নৌকো করে আরো বেশ কয়েকটা ঘাট ঘুরে গঙ্গার ওপর আরো কিছুক্ষণ ভেসে থাকার পর এলো এক নতুন এবং অন্যরকম অভিজ্ঞতা উপভোগ করার মুহূর্ত, অর্থাৎ গঙ্গা আরতি দেখার সময়। না কর মেলি তো গঙ্গা, তন ধোয়ে মন তো গঙ্গা, पलट के फिर नानी, बोली बात और बहता पानी, ना कर मैली तो गंगा, तन धोए मन तो गंदा, मन पावन जो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए, मन पावन जो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। এত কিছু নতুন নতুন জিনিস দেখার পর চলে গেছিলাম এখানকার ফেমাস ফুড আইটেম ট্রাই করতে, আর সেটা হলো বেনারসি পান। আমি একদমই পান খেতে পছন্দ করি না, বাট এটা যেহেতু বিখ্যাত বেনারসি পান তাই ভাবলাম একটু খেয়েই দেখা যাক। আর খাওয়ার পর আমার রিয়াকশনটা দেখো জাস্ট। ভালো গেছে। আর তারপর ট্রাই করলাম এখানকার ফেমাস রাবড়ি লস্যি। মাটির ভাঁড়ে ভর্তি করে লস্যি, তার উপর দিয়ে একটুখানি রাবড়ি আর ড্রাই ফ্রুটস। আহা, এটা খেতে জাস্ট চুমু। হেব্বি খেতে, হেব্বি খেতে, জাস্ট টেস্ট লাইক আ ওয়াও। তো আজকের মতো ঘোরা শেষ, কালকে আবার ভোর 5টার সময় বেরোবো আমরা, যাব হচ্ছে অযোধ্যা। আজকে সবাই প্রচণ্ড টায়ার্ড, এই যে বাড়িতে এসে মানে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরে নিয়েছি, একটু পরে খেতে যাবো, অ্যান্ড দেন শুয়ে পুরো একদম কুম্ভকর্ণের বোন হয়ে যাব। আবার কালকে সকালে বেরোবো, আবার কালকে সকালে দেখা হচ্ছে।